ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। লক্ষণ তো ভালোই মনে হচ্ছে, রাজ্যে বেশ ভালো কিছু করতে চলেছে। হ্যাঁ, এখন আমি হাসছি, এরপর দেখবে রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি। কিন্তু মহারাজের হঠাৎ এত গদগদ হওয়ার কারণটা কি সেটা তো জানতে হবে। হ্যাঁ, মহারাজের কথায় কথায় হাসি, সে কি? না না, এ তো ভালো কথা নয়। কি হলো মন্ত্রী, নিজের মনে কি আবার বিড়বিড় করছো? না মানে বলছিলাম, ভালো কথাটা কি মহারাজ, যার জন্যে আপনার মুখে এত মিষ্টি মিষ্টি হাসি লেগে আছে? শুভস্য শীঘ্রম, তাই শুভ কথাটা শীঘ্রই বলে ফেলুন মহারাজ। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি, সকাল সকাল একেবারে একমুখ হাসি নিয়ে হাজির? শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। সবাই ভুলে গেলেও আমি আজকের দিনটার কথা কি করে ভুলে যাই মহারাজ। আজ যে আপনার রাজ্যাভিষেকের দিন। ও, তোমার মনে আছে গোপাল? বাহ 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 বাহ, সত্যি সাধে কি তোমায় আমি এত ভালোবাসি। আপনি আছেন বলেই তো আমি আছি, তাই আপনার খুশির দিনটাকেও আমি নিজেকে খুশিতে ডুবিয়ে রাখি। একেবারেই রসগোল্লার মতো, কি তাই তো? হ্যাঁ সত্যিই মহারাজ, আজ বড় আনন্দের দিন। শুধু গোপাল নয়, আমরা সবাই খুব খুশি। আর এই খুশি রাজ্যের সব প্রজাদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আমি কালই নরনারায়ণ সেবার আয়োজন করব। দারুণ ব্যাপার মহারাজ, আমি নিজে দাঁড়িয়ে থেকে হাতা থেকে পাতা সব কিছুর ব্যবস্থা করব। আর সেই সুযোগে মনের আনন্দে কিছু গিঁড়িয়েও নেব। আমায় কিছু বললে গোপাল? না না, নতুন করে আর কি বলবো মন্ত্রী মশাই, ওই পুরনো কথাই একটু ঝালিয়ে নিলাম আর কি। প্রজারা খাবে দই আর নেপোয়ে মারে দই। না 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 গোপাল, যা করার তোমাকেই করতে হবে। তুমি যখন এই বিশেষ দিনটার কথা মনে রেখেছো, তখন এর উদযাপনের দায়িত্ব তোমার। সেই ভালো, গোপালই ঠিক করুক কিভাবে সব ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, গোপালের যা বুদ্ধি, গোপাল ঠিক গুছিয়ে সব কাজ করতে পারবে। বেশ, জোগাড় যন্ত্র যা করার আমি করে ফেলছি, তবে তার আগে নগরের সর্বত্র যে খবরটা ছড়িয়ে দিতে হবে মহারাজ। সে ব্যবস্থা আমি করছি। আমাকে কোন ঠাসা করে গোপাল আশা করছে বাজিমাত করে দেবে, কিন্তু সে আশায় যে আমি জল ঢেলে দেব সেটা ঠিক সময়েই টের পাবে। শোনো শোনো শোনো, মহারাজ তাঁর রাজ্যাভিষেকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যে আগামী 3 দিন ধরে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন। ও, এই তো দারুণ ব্যাপার। ওই আনন্দ উৎসবে সকলকে যোগদান করার জন্যে আহ্বান জানানো হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ও আমি তো যোগদান করার জন্য এক পা বাড়িয়েই আছি। শুধু তুই কেন, আমরা সবাই আছি। এখন থেকেই বলতে ইচ্ছে করছে মহারাজের জয় হোক। জয় মহারাজের জয়। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো দাদু? গোপাল দাদু কি তার বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? চিন্তা করিস না রে ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাকসবজি কিনবে? নুন তেল মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। তোরা কি ভেবেছিস দাদু কোনো কাঁচা কাজ করবে? তাই তো মনে হচ্ছে দাদু বেশ গুছিয়ে যা করার করছে, কি বল? মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে। কিন্তু সে কি আর তোমার একার কাজ? তা অবশ্য ঠিক,
মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে নিজের দায়িত্বটা সবসময় ঠিকঠাক ভাবে পালন করা দরকার, বুঝলি? তাতে নিজেরও শান্তি, আর যে দায়িত্ব দিয়েছে তারও শান্তি। আমি জানি তোমার খেয়েও শান্তি আর খাইয়েও শান্তি। ওহ, এটা কিন্তু তুই আমার একেবারে মনের কথা বলেছিস। চল চল চল, আর বেলা করলে মাছওয়ালাকে মাছের বায়না করা বাকি থেকে যাবে। তাই আবার হয় নাকি? তাহলে তো সবাই নিরামিষ খাবে। দাদুর আর কোনো গুণ পাস না পাস, মুখের স্বাদটা ঠিক পেয়েছিস। আয় দেখি, আয় আয়, আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল ঘটা, আমরাও ওদের পিছু পিছু যাই। আমাদেরও তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, হ্যাঁ, এরপর আছে হাত সাফাই। তা গোপাল, এদিকে আয়োজন কতদূর? মানে সব ঠিকঠাক হচ্ছে তো? মহারাজ, আমি একেবারে মেপে মেপে সব হাজির করেছি, মানে যা যতটুকু লাগবে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা কাণ্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভস্যে ঘি ঢালা হচ্ছে। কি হলো মন্ত্রী, মুখ গোজ করে কি যেন বিড়বিড় করছো? এই কিছু বাদ গেল নাকি? না না মহারাজ, বাদ যাবে কেন? এমন নিখুঁত আয়োজন, তবে ভাবছিলাম এমন খাবার খেয়ে নগরবাসীর না আবার পেট ছেড়ে দেয়। ওদিকে আবার পাচক কদ্দুর কি করলো কে জানে। সেটা একবার নিজের চোখে দেখলেই তো মনটা শান্ত হয় মহারাজ। কাজে গলদ ধরার জন্য মন্ত্রী মশাই যেন একেবারে উঠে পড়ে লেগেছেন। তবে এত করেও কি তেমন সুবিধে করতে পারবেন মন্ত্রী মশাই? না 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 না, আমারও কিন্তু একবার ওই রসুই ঘরটা দেখে আসতে ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তখন আর ফেলে রাখবেন না, নিজের চোখে একবার পরখ করে দেখে আসুন। আরে ময়দাটা ভালো করে মাখা হয়নি নাকি? লুচিগুলো তো ভালো করে ফুলছেও না। কড়াইটা একটু ঘি দিয়ে লুচিগুলো ফেল। এদিকে সব ঠিকঠাক হচ্ছে তো? যেমন যা এনে দিয়েছে আমি তাই দিয়েই তো বানিয়ে দিচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, চালিয়ে যাও চালিয়ে যাও। এই এখন এই কটাই ভাজা থাক। ওদিকে আবার মিঠাইটাও তো নাড়তে হবে, না হলে ওটাই আবার ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। ও একটু এদিক ওদিক হবার জন্য গো। এই কর কর কর, এই হাত লাগা হাত লাগা হাত লাগা। না, যা আয়োজন দেখছি তাতে নগরবাসী খেয়ে বেশ খুশি হবে। সে যে কি হবে সেটা তো একটু পরেই টের পাবেন মহারাজ। চলো গোপাল, দেখি ওদিকে জমায়েত কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি। আর একটু পরে ওই খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, তবে মহারাজ যখন ওই বড় মুখ করে ডেকে এনেছেন তখন আয়োজন নিশ্চয়ই ভালোই হবে। সে আর বলতে, মহারাজের তো মান সম্মান আছে নাকি? ওহ, মহারাজের তো তুলনাই হয় না। তবে ওই আমরা একটু বেশি লোভ করে ফেলছি না তো? না মানে ওই কথাতেই তো আছে, অতি লোভে তাঁতি নষ্ট। কিচ্ছু হবে না। তোমার মনে যদি এই সব চিন্তাই ঘুরঘুর করে না, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে কিছুতেই নড়বো না। এই তো সবাই চলে এসেছে, তাহলে পরিবেশন শুরু করে দিই নাকি? আরে সে তার জন্যেই তো ওই অপেক্ষা করছি। পেট পুরো ফাঁকা করে এসেছি। মহারাজ যখন খাওয়াচ্ছেন তখন একেবারে পেট পুড়ে খাবো। তা তো বটেই, মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন তখন না খেয়ে যাবেই বা কেন? এই অভুক্ত মানুষজনকে আর বসিয়ে রেখে কি হবে মহারাজ? গোপালকে বলুন তাহলে খাওয়ানো শুরু করতে, দেখি কেমন কি ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, আয়োজন যখন হয়েই গেছে তখন শুরু করে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ও, খাওয়ার আগেই সবাই যা জয়গান করছে,
তাতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। আর একটু সবুর করুন মহারাজ, গোপালের জন্যে আপনাকে যে আর কি কি শুনতে হবে সেটা বুঝে যাবেন। ছি 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 ছি, কি বিচ্ছিরি, খাবারে তো কোনো স্বাদই নেই। এগুলো ছানার মিষ্টি না ময়দার ঢেলা? ঘি ভাতের বদলে এ তো দেখছি ফ্যান ভাত। আর এরকম চাটনি তো চোখেও দেখা যায় না। কি টক রে বাবা। বলেছিলাম না, হ্যাঁ ওই বেশি লোভ করিস না, এখন আর আফসোস করে কি হবে বল। মহারাজ এমন ঘটা করে ডেকে ডেকে এনে শেষ পর্যন্ত এই খাবার খাওয়ালেন? ছি 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 ছি। এ কি কাণ্ড গোপাল, এইসব কি বলছে ওরা? আমার নামের বদলে যে বদনাম করে যাচ্ছে। তাই তো দেখছি মহারাজ। না না, মনে হচ্ছে বড় সড়ো কোনো গন্ডগোল হয়েছে। এখন আর মনে হয়ে কি হবে, মহারাজের যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। তবে কি পাচক ঠাকুরই গন্ডগোলটা পাকালো? না 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 না, ওই এখন এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের হাত ধুয়ে ফেললে তো চলবে না। আমি তো যেমন যা জোগাড় পেয়েছি তাই দিয়েই যা করার করেছি। যোগানের দায়িত্ব তো তোমারই ছিল। তার মানে গোপাল, তুমি আমায় ডোবালে? না 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 না, তোমাকে দায়িত্ব দেওয়াই দেখছি ভুল হয়েছে। ভুলটা যে ঠিক কোথায় হয়েছে সেটা তো আমাকেও দেখতে হবে মহারাজ। তবে তার জন্য যে আরেকটা সুযোগ আমার চাই। বেশ, তবে দেখো কালকের ভোজের আয়োজনটাও না হয় তুমিই করো। এই তো হালকা আঁচে দুহাতা গাওয়া ঘি ঢেলে ছানাটা একটু নেড়ে নিই, তারপর ওই ক্ষীর খোয়া সব আস্তে আস্তে মিশিয়ে মোরব্বার টুকরো আর কিশমিশ। হাতে হাতে যোগানটা তো ঠিক পাচ্ছ, তারপরেও তো দেখলাম কাল আমার বেশ নাম ডোবালে। আজ আবার তেমন কোনো মতলব নেই তো? কি যে বলেন গোপাল দাদা, ঠিক মতো জোগাড় পেলে কি আর আমি এমনি এমনি আমার নাম খারাপ করব নাকি? এমনি এমনি না অমনি অমনি সেটা তো যথাসময়ে বুঝতে পারবো। তবে ততক্ষণ তুমি নাগাড়ে খুন্তি নেড়ে যাও। এই তো কাজুটা বেটে নিয়েছি, এবার ওই মাখা সন্দেশটা টুকরো করে কেটে নি, তাহলেই। হ্যাঁ হ্যাঁ, চালাও চালাও চালাও, তাড়াতাড়ি হাত চালাও। আজ এই ছানার পায়েস দিয়ে এই নগরবাসীর মন জয় করো। ছানার পায়েস? গোপাল দাদা বলে কি? সেই তো, কিন্তু আমাদের স্বাদ বাদ দিয়ে এখন প্রজাদের খেটনে আমাদের বাদ সাধতে হবে। সে খেয়াল আছে তো? আহা, আছে রে আছে, কিন্তু আজ আবার ওই গোপাল দাদা নিজেই যে ঠায় দাঁড়িয়ে আছে। ওই এক গামলা পায়েস খেলেই বুঝে যাবে কেমন রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি, একটু চেখে দেখি। বাহ, খেতে তো বেশ চমৎকার লাগছে। কিন্তু প্রজাদের ঢালাও পায়েস দিতে আরো 2 গামলা বানাতে হবে। বানাতে হলে বানাও, উপকরণ তো ঢালাও আছে। কিন্তু দুধ আর চিনির যে জোগাড় লাগবে। শুনলি তো, চিনি লাগবে। এই সুযোগে বস্তা বদল করে দি। আর বস্তা বদল হলেই স্বাদ বদল হবে। হ্যাঁ, তুই বস্তা বদল কর, আমি যাই গিয়ে দুধে জল মেশাই। আজ কিন্তু একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। আরে না না, গন্ধ শুকে নয়, আমি ভাই ওই খেয়েই পেট ভরাবো। হ্যাঁ, বাহ, সবাই দেখছি মোটামুটি এসেই গেছে। আজ মনে হচ্ছে কাউকে আর নিরাশ হতে হবে না। এক্ষুনি মহারাজ চলে আসবেন, তিনি নিজের হাতেই না হয় পরিবেশন করবেন। এসে পড়বেন নয়, এসে পড়েছেন। আর এসে যখন পড়েছেন তখন খাওয়ানোটাও উনি শুরু করবেন। আজ আমি নিজের হাতে খাও। কই আনো দেখি কি রেঁধেছো। আগে আগে মহারাজ, এই যে এই যে পরমান্ন।
ওরে বাবা রে, এ কি? হ্যাঁ, এই যে নুনে পোড়া। উহ, আহ, আরে বাবা, ও এমন নোনতা পায়েস জীবনে খাইনি। ছি ছি ছি, শেষে মহারাজের ভোজ খেতে এসে নুন দেয়া পাশ খেতে ওরও। সে কি আজ আবার গন্ডগোল? ওহ, গোপাল, তুমি আজও আমার নাম ডুবিয়ে দিলে। আমি তো ভাষাতেই গেছিলাম মহারাজ, কিন্তু কি করে যে ডুবে গেল সেটাই তো বুঝতে পারছি না। মহারাজের বদনাম যা করার সে তো করেই দিয়েছো। তোমার ওপর ভরসা করে তো মহারাজ একেবারে ফর্সা হয়ে গেলে। না না গোপাল, আর নয় আর নয়, তোমাকে দায়িত্ব দিয়ে আমাকে যে এইভাবে ডুবতে হবে সে আমি স্বপ্নেও ভাবিনি। সে আপনি ভাবুন বা না ভাবুন, কিন্তু আমাকে যে ভাবতেই হবে। এমন কড়া পাহারাতে রাখার পরেও গন্ডগোলটা যে হচ্ছে কি করে সেটা আমায় দেখতে হবে। কি হলো গোপাল? ওহ, আবার কি বিড়বিড় করছো? না 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 না, বিড়বিড়ি করো আর চিড়বিড়ি করো, কাল ভোজনের দায়িত্ব আর তোমায় দিচ্ছি না। এবার যা করার মন্ত্রী করবে। গোপাল দাদু, ব্যাপার কি গো? আমাদের জলদি জলদি হাজির হতে বললে যে। তোমার আবার কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ যে একেবারেই হয়নি তা নয়, তবে আপদটা কে সেটাই এখন খুঁজে বের করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, তুমি খালি ইশারা করো। সে কি আর আমি জানি না? আর আমি এটাও জানি যে তোরা আমাকে সাহায্য করলে আমি এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেই ছাড়ব। তাহলে এখন বলো দেখি আমাদের ঠিক কি করতে হবে? সন্দেহ আমার একটা হচ্ছে বটে, তবে সেটা আরো নিশ্চিত করার জন্য তোদেরকে যে একটা কাজ করতে হবে। শোন তাহলে। আমাদের এবার এখানে ওত পেতে থাকতে হবে আর মন্ত্রী মশাইয়ের বাড়ির ওপর নজর রাখতে হবে। তবে গোপাল দাদু যখন সন্দেহ করেছে তখন এখান থেকেই খবরাখবর পাওয়া যাবে। এবার ওইদিকে দেখ দেখি কারা যেন আসছে। কি রে, এতক্ষণে তোদের আসার সময় হলো? অন্ধকার না হলে আসবো কি করে মন্ত্রী মশাই? এখন ওই ময়দার বস্তাগুলো রেখে গেলাম, এরপর এসে ওই চিনির বস্তাগুলো রাখবো। তোরা না হয় কাজের কাজ করেছিস, কিন্তু পাচক বেটা কোথায় গেল? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে আমিও এসে গেছি, আর সঙ্গে খাঁটি ছানাও পোটলায় ভরে নিয়ে এসেছি। চমৎকার, কাজের কাজ করেছো বটে। তবে এখানেই শেষ নয়, আরো আছে। খাঁটি দুধ 2 বালতি ছড়ানো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আসছি। আন সব নিয়ে আন এখানে, তারপর রাত একটু বাড়লে যা করার আমি করছি। বাচ্চাগুলো তো এখনো এলো না। না না না, খবর জোগাড় করতে গিয়ে ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? আমাদের নিয়ে একদম ভেবো না দাদু, আমরা শো করে যাই আর গো করে খবর নিয়ে চলে আসি। এই যে এখন যেমন এলাম। তা কি খবর আনলি শুনি? খবর শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। বটে, তাই নাকি? তাহলে তো শুনতেই হচ্ছে। তোমার সন্দেহই ঠিক, মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই। আর তার সঙ্গে হাত মিলিয়েছে পাচক আর বট্টা ঘট্টা। মন্ত্রী মশাইয়ের বাড়িতে সব এনে জড়ো করেছে, ময়দা, ছানা, দুধ, চিনি। বাবা বাবা, সব যখন জড়ো হয়ে গেছে তখন মন্ত্রী মশাই নিশ্চয়ই সেগুলো যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু সেই যথাস্থানটা কোথায় গোপাল দাদু? আয়, সেটা যথাসময়েই দেখতে পাবি। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই যে ভোলা, সস্তায় এমন খাঁটি জিনিস আর দুটি পাবে না। তাই তো দেখছি, ছানা, ময়দা, চিনি সবই এনেছেন দেখছি।
এবার ডান হাতে মোহর দাও আর বাঁ হাতে মাল বুঝে নাও। তারপর মন্ত্রী মশাই আমাদের ভাগও বুঝিয়ে দেবেন। রান্নাঘর থেকে কত কসরত করে সরিয়েছি সব। বললে হবে খরচা আছে। হ্যাঁ, আরে পাবি পাবি, যার যা পাবার ঠিকই পাবি। ওদিকে গোপালের কপাল পুড়লো আর এদিকে আমার খুললো। তোমার শুধু কপাল নয়, আর যে কি কি খুলবে এবার তুমি টের পাবে। এ কি মহারাজ, আপনি? না 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 না, এখনই চমকে যেও না, চমকের এখনো অনেক বাকি। আমাকে ফাঁদে ফেলতে গিয়ে মন্ত্রী মশাই নিজেই কেমন কাঁদে দেখি। কাল নরনারায়ণ ভোজনের সব ভার তো মন্ত্রী, আর তার জোগাড় যন্ত্র তো ওকেই করতে হবে, তাও নিজের ট্যাঁকের কড়ি খরচ করে। সে যে অনেক খরচ। তবেই তো বুঝবে কত ধানে কত চাল। তোমার হাল না আমি বেহাল করে ছাড়বো, আর বটা ঘটা আর পাচককে 7 দিন ধরে শুধু পচা খাবার খেতে দেব। গোপাল দাদু কিন্তু ফর্দ বানিয়ে রেখেছে, এই যে আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। ওরে বাবা, এত লম্বা লম্বা ফর্দ, ছেড়ে দে বাপ, আমি কেঁদে বাঁচি। একবার যখন ধরা পড়ে গেছেন তখন আর ছাড়ি কি করে মন্ত্রী মশাই? নিন তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন। আর কাজ কেমন হচ্ছে সেটা এবার তদারকি করব আমি নিজে। আসুক আমার মানুষটা, বলি কোনো আকিল জ্ঞান নিয়ে কি কোন ভর দুপুরে নাতি নাতনিদের সঙ্গে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এই যে বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আমি তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। অমনি অমনি মিথ্যা কথা। তোমার গা থেকে মাখা সন্দেশের গন্ধ বেরোচ্ছে কেন? সত্যি করে বলো, এতক্ষণ কোথায় ছিলে? বললাম তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। তা আমার গা থেকে মাখা সন্দেশের গন্ধ বেরোবে না তো কি লুকোচুরির গন্ধ বেরোবে? ছাড়ো ছাড়ো, পথ ছাড়ো দেখি। বলি রোজ রোজ দেরি করে বাড়িতে ফিরলে আমি কিন্তু রাতে খাওয়া বন্ধ করে দেবো, এই বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তবে আগামীকাল সকালের খাবারটা রাতে দিয়ে দিও, ওটা খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ নয় হ্যাঁ। ওই গিন্নি, বলি একটু মুড়ি মেখে দাও না, বড্ড খিদে পেয়েছে। আমার খালি বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আহা গিন্নি, তুমি খালি খালি আমাকে ধমক দাও, আমি আবার কি করলাম শুনি? এই, তুমি তো কিচ্ছু করনি, তাই তো তোমাকে ধমক দিচ্ছি। ওদিকে গোপালকে দেখো, গোপাল নাকি গোপালের গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দিয়েছে। তাই নাকি? তুমি জানলে কেমন করে? আমি সব জানি, সব। তুমি যদি আমাকে গোপালের গিন্নির মতো সোনার কানের দুল গড়িয়ে না দাও, আমিও তোমাকে মুড়ি মেখে দেব না, এই বলে দিলাম। হ্যাঁ, সব জায়গায় এই গোপালের জন্য আমাকে বিপদে পড়তে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালকে কপাত করে গিলে খাই। একটা গোটা পাঁঠা খেতে তোমার নাকের জল চোখের জল এক হয়ে যায়, তুমি নাকি গোপালকে গিলে খাবে? মুড়ি মেখে দেবে না বললেই হয়, এইভাবে অপমান করার কোনো মানে আছে? এই রাত দেখে যখন বেরিয়ে যাচ্ছ তখন রাতের খাবারটাও বাইরে খেয়ে এসো, কেমন? ওরে বাবা রে, না 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 না, ওরে বাবা রে, রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। কি ব্যাপার মহারাজ, এসে থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন। বাবা, এই রাত সময় বসে বসে আর ভালো লাগছে না। হ্যাঁ তাহলে চলুন হেঁটে আসি। কোথায়? আগে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা কি কোনো ঘোরার জায়গা থেকে কম যায় মহারাজ? এই গোপাল, তুমি চুপ করে বসো তো। এই মন্ত্রী, তুমি চুপ করে বসো। গোপাল তো ঠিকই বলেছে, বাইরে বেরিয়ে একটু হেঁটে আসলে মন্দ হয় না। মন্ত্রী মশাই,
আপনিও মাথার পাগড়িটা খুলে চলুন না আমাদের সঙ্গে হেঁটে আসবেন। কেন কেন তোমাদের সঙ্গে হাঁটতে গেলে মাথার পাগড়ি করতে হবে কেন? পাগড়ি পরে পরে আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। পাগড়িটা খুলে একটু হেঁটে আসলে আপনার মাথায় ঠান্ডা হাওয়া লাগবে, তাতে আপনার মাথাটা একটু ভালো হলেও হতে পারতো। খবরদার গোপাল, একদম আমার মাথা তুলে কথা বলবে না। গোপাল তো ঠিকই বলেছে মন্ত্রী, একবার তাকিয়ে গোপালের মাথাখানা দেখো, মাথায় বিন্দু মাত্র চুল নেই, সব ঠান্ডা হাওয়া সোজা এসে গোপালের মাথায় লাগে, আর সেই জন্যই তো গোপালের মাথায় এত বুদ্ধি। মহারাজ, আপনি আমার প্রশংসা করলেন না অপমান করলেন কিছুই বুঝতে পারলাম না। দুটোই করেছি। লাগলে মাথায় হাওয়ার রোদ, করে চকচক গোপালের টাক। অনেক হয়েছে সময় নষ্ট, চলুন এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলুন 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 মহারাজ চলুন, সবার আগে বাজার থেকে একটু ঘুরে আসি। কেন রাজ্যদেশে সকালে বাজার করে আসতে ভুলে গেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, বাজার থেকেই শুরু করা যাক। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো, চলো সবাই চলো। এই বেটা গোপালের জন্য যত ঝামেলা, আজ বেটাকে দেখে নেব এই বলে দিলাম। ওই দেখুন মহারাজ, ওই দেখুন, আজ বাজারে টাটকা মাছ উঠেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, চলো দেখি। প্রণাম মহারাজ, আসুন আসুন, একদম টাটকা মাছ আছে, দেখুন দেখুন দেখুন। বৈদ্য মশাই, মাছটা বাঁচবে তো? হ্যাঁ, না মানে আপনি মানুষের নাড়ি টেপার মতন করে মাছের কানকর টিপে পরীক্ষা করছেন দেখে জিজ্ঞাসা করলাম। সত্যি গোপাল, তুমি পারো বটে। আমাকে আমাকে এই মাছটা দাও, এই মাছটা। এইটা অনেক দিন চারা পোনার ঝোল খাই না। এই নিন জ্যোতিষী মশাই। মহারাজ, ওই দেখুন বাজারে আজ কমলা লেবু উঠেছে। সে কি, এই গরমে কমলা লেবু উঠেছে? ওই, চলো দেখি। কি ব্যাপার ভাই, এই গরমে কমলা লেবু পেলে কোথা থেকে? অনেক কষ্টে ঠান্ডা দেশ থেকে আনিয়েছি গো গোপাল দাদা। বাহ বাহ বাহ, গরমে কমলা লেবু খেতে পাবো স্বপ্নেও ভাবিনি। আজ বাজারে এসে সত্যি লাভ হয়েছে। ঠিক বলেছেন মহারাজ। এই এগুলোর দাম কত? আগে একটা কমলা লেবুর দাম 10 পয়সা মন্ত্রী মশাই। হ্যাঁ, এ তো আকাশ ছোঁয়া দাম। হবেই তো, অনেক দূর থেকে এসেছে কিনা। বেশ বেশ, তা আমাকে 10টা কমলা লেবু দাও তো। এই নিন এই নিন এই নিন মহারাজ, এই নিন। একটা কমলা লেবুর দাম 10 পয়সা। কমলা লেবু খাওয়ার চোটে আমার যে 1 মাসের বেতন বেমালুম চলে যাবে। এখন কি করি? মহারাজ, বলো গোপাল বলো। মহারাজ, আজ ঘুরতে আসার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে? তোমার মাথা থেকে? তাহলে একবার ভাবুন মহারাজ, আজ আমার মাথায় এই বুদ্ধিটা না এলে আপনি কি এই গরমে কমলা লেবু খেতে পারতেন? না 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 না, কখনোই পারতাম না। আমার বুদ্ধির দাম দেবেন না তাহলে? বুঝেছি বুঝেছি গোপাল। এই যে ভাই, গোপালকে 2টো কমলা লেবু দাও তো, দাম আমিই দেবো। এই নাও গোপাল দাদা। হ্যাঁ, এটা কেমন হলো? গোপাল আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাবে আর আমি আঙুল চুষবো? না না, আমি হতে দেব না। মহারাজ, আজ যখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, তখন এই আনন্দে আমি একটা জাদু দেখাতে চাই। সে কি মন্ত্রী, তুমি জাদুও জানো? আগে জানি মহারাজ। দেখান দেখান মন্ত্রী মশাই। আমরাও জাদু দেখতে চাই। বেশ, আমার এই জাদুর জন্য দরকার গোপালের হাতে থাকা 2টো কমলা লেবু।
দাও গোপাল, এবার কমলা লেবু দুটো আমার হাতে দাও। হ্যাঁ, দিয়ে দাও গোপাল, দিয়ে দাও। আমিও মন্ত্রীর জাদু দেখতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন এই নিন মন্ত্রী মশাই। এবার দেখো গোপাল, মন্ত্রীর জাদু। এইটা কেমন হলো? এখনো হয়নি গোপাল, তবে এইবার হবে, জাদু হবে। আমি এই কমলা লেবু দুটো পেট থেকে বার করে দোকানদারের ঝুড়িতে রেখে দেব। কিলি 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 ফটফট, কিলি কিলি ফটফট ছু, কমলা লেবু বার হ। ইয়াহু, হয়ে গেছে মহারাজ, আমার পেট থেকে কমলা লেবু দুটো বেরিয়ে দোকানদারের ঝুড়িতে চলে গেছে। সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি। বিশ্বাস না হলে গুনে দেখুন। এই যে তোমার ঝুড়িতে মোট কটা কমলা লেবু ছিল শুনি? আগে তা তো আমি গুনিনি। সব গুণ। বেটা মন্ত্রী আমার কমলা লেবু দুটো খেয়ে নিয়ে এখন গল্প ফাঁদছে। এই গোপাল, মুখ সামলে কথা বলো, এই বলে দিলাম। হ্যাঁ গোপাল, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কমলা লেবুগুলো আবার ঝুড়িতে ফিরে এসেছে কিনা। বাহ মন্ত্রী বাহ, ভালো জাদু দেখিয়েছো তো তুমি। চলো চলো, এবার ওই দিকে যাওয়া যাক। নাও গোপাল, এবার ঝুড়ি থেকে তোমার কমলা লেবু দুটো তুলে নিয়ে চলে এসো। ভয় পেও না ভাই, আমি জানি মন্ত্রী আমাকে ঠকিয়েছে, তবে আমি তোমাকে ঠকিয়ে তোমার ঝুড়ি থেকে দুটো কমলা লেবু তুলে নেব না। গোপাল দাদা তুমি খুব ভালো। তবে এই লোক ঠকানো জাদুর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না মন্ত্রীকে, একটা নেব। ওহ, আজ গোপালকে এমন বোকা বানিয়েছি যে বেটা গোপাল সারা জীবন মনে রাখবে। গোপাল আর কোনোদিন আমার পিছনে লাগতে আসবে না। কি ব্যাপার, তোমার হাসি আজ গাল ছাড়িয়ে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। এই কি ব্যাপার? আর বলো না গিন্নি, আজ আমি গোপালকে আচ্ছা করে শিক্ষা দিয়েছি। কি করে গোপালকে আচ্ছা করে শিক্ষা দিলে শুনি? তবে শোনো। দারুণ দারুণ দারুণ, আমি তো জানতামই না তোমার মাথায় এত বুদ্ধি। এবার বলো গিন্নি, কেমন দিলাম? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি মুড়ি মেখে নিয়ে আসছি। তুমি আজ গোপালকে বোকা বানিয়েছো বলে কথা। ওই তো আজও ফললা কমলা লেবু নিয়ে বসেছে। এই যে ভাই, কমলা লেবু কত করে? 10 পয়সা করে। বলো কি, এত দাম? হবেই তো, এই গরমে কমলা লেবুর দাম আকাশ ছোঁয়া হবেই তো। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে এত পয়সা নেই। এই যে পুঁটির বাবা, কমলা লেবু কিনছো বুঝি? কিনছি না মন্ত্রী মশাই, হাতে নিয়ে দেখছি। বেশ, এবার জাদু দেখো। দাও, ওই লেবুটা আমার হাতে দাও। এই নিন মন্ত্রী মশাই। হায় 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 হায়, এ কি করলেন মন্ত্রী মশাই? এবার দেখো জাদু। আমি জাদুর জোরে পেট থেকে কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরিয়ে দেব। কিলি 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 ফট 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 ফু। ওই দেখো, কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরে গেছে। হ্যাঁ, এবার আমি চলি। এটা কেমন হলো? হায় রে, বদমাস মন্ত্রীটা গতকাল গোপাল দাদাকে বোকা বানিয়েছে, আর আজ আমাকে আর তোমাকে দুজনকে তো একসঙ্গে বোকা বানিয়ে চলে গেল। হায় হায় হায়, আমার বড্ড ক্ষতি হয়ে গেল। আমি তো তোমার কাছ থেকে লেবুর দামও চাইতে পারবো না। আমাকে ছেড়ে দাও ভাই, আমি গরিব মানুষ। এরকম চলতে থাকলে ওই বদমাস মন্ত্রীটার দুদিদে আমার কমলা লেবুর ছুরিটা ফাঁকা করে দেবে। এবার আমার কি হবে? আমি তো পথে বসবো। এক কাজ করো ভাই, তুমি বরং গোপাল দাদার কাছে যাও। এই বিপদ থেকে একমাত্র গোপাল দাদাই তোমাকে বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি এক্ষুনি গোপাল দাদার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলো, আমিও যাব তোমার সঙ্গে। গোপাল দাদা, ও গোপাল দাদা। এ কি পুটির বাবা, তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালাকে ধরে এনেছো কেন? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা। সে কি হয়েছে এবার একটু খুলে বলো তো। আমি বলছি গোপাল দাদা, আমি বলছি। আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম।
হ্যাঁ গোপাল দাদা আবার। মন্ত্রী বেটা বড্ড বার বেড়েছে। না, এবার কিছু একটা করতেই হবে। সেই জন্যই তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা। তুমি ছাড়া ওই বদমাস মন্ত্রীকে কেউই সাহায্য করতে পারবে না গোপাল দাদা। তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও, কথা দিচ্ছি। এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনোদিনও ভুলতে পারবে না। আচ্ছা গোপাল দাদা। মহারাজ, কে? আগে আমি মহারাজ, আপনার গোপাল। ও এসো এসো এসো, বলো গোপাল বলো। এই অসময়ে রাজবাড়িতে? আগে অসময়ের জিনিস সব সময় ভালো হয় মহারাজ, সে অসময়ের কমলালেবুই হোক বা অসময়ে আসা গোপাল। এবার খুলে বলো তো গোপাল, তুমি কি বলতে এসেছো? আগে একটু আগে দেখে এলাম ফলওয়ালার ঝুড়িতে আর কয়েকটা মাত্র কমলালেবু পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শীত না পড়া পর্যন্ত আর কমলালেবু পাওয়া যাবে না। তাই আপনাকে সেটা জানাতে এসেছি মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, তাহলে তো বাকি কমলা লেবুগুলো কিনে নিতে হয়। নাকি একদম ঠিক বলেছেন মহারাজ, কিনে নিন তাড়াতাড়ি, না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে। প্রহরী? না না না, প্রহরী নয় মহারাজ, আমি চাই ওই কমলালেবুগুলো কিনতে আপনি কাল সকালে মন্ত্রী মশাইকে বাজারে পাঠান। এটাই আমার একমাত্র ইচ্ছে মহারাজ। সে যে কেউ একটা গিয়ে কিনলেই হলো, আমার এই গরমে কমলা লেবু খাওয়া নিয়ে কথা। ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতন কাল সকালে মন্ত্রীকেই কমলা লেবু কিনতে বাজারে পাঠাবো। ধন্যবাদ মহারাজ, এবার আমি চলি। এসো এসো এসো। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কাল আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী এবার জাদুর নাম শুনলে ছুটে পালাবে। এই নাও মন্ত্রী। এটা এটা আমার? আগে না, এটা দিয়ে বাজার থেকে আমার জন্য কমলা লেবু কিনে নিয়ে এসো। যে কটা আছে সব কিনে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো বদমাস মন্ত্রীটা এসে গেছে। এই যে ভাই, ঝুড়িতে যে কটা কমলা লেবু আছে সব আমাকে দিয়ে দাও। এই নিন মন্ত্রী মশাই। আর এই নাও মোহর। কিন্তু এবার এক ঝুড়ি কমলা লেবু এখান থেকে রাজবাড়িতে নিয়ে যাব কেমন করে? হ্যাঁ, আমি তো আছি মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল, তুমি তুমি এখানে কি করছো? আগে আমি জাদু দেখাতে এসেছি। হ্যাঁ, কিসের জাদু? তবে দেখুন। এ কি গোপাল, এ তুমি কি করলে? এখনো করিনি, তবে এইবার করব। আমি আমার পেট থেকে সব কটা লেবু আবার ফলওয়ালার ঝুড়িতে ফিরিয়ে দেব। গিলি 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 ফট। এ কি, কোথায় কমলা লেবু? ঝুড়ি তো ফাঁকা। ওই কমলা লেবুগুলো পেতে হলে আপনাকে যে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই। হ্যাঁ নয় হ্যাঁ, এটাই তো গোপালের জাদু। এবার আমি চলি মন্ত্রী মশাই। এবার কি হবে? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব, এই বলে দিলাম। মহারাজ, মহারাজ। এ কি মন্ত্রী, খালি হাতে এলে কেন? কমলা লেবু কোথায়? আগে দাম দিয়ে কেনা সব কমলা লেবু গোপাল একাই খেয়ে নিয়েছে। আগে হ্যাঁ, খেয়ে দিয়ে বলে জাদু করে সব কমলা লেবু আমার পেট থেকে বার করে দেবে। তা গোপাল সেগুলো বার করতে পেরেছে? আগে হ্যাঁ মহারাজ, এটা হলো গোপালের জাদু। শাবাশ, তা কোথায় সেগুলো? এই একই প্রশ্ন আমিও গোপালকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ। গোপাল বলল ওগুলো পেতে হলে আমাকে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই গোপাল, এসব কি? আগে জাদু মহারাজ, আমি জাদু দেখিয়েছি। ওসব চালাকি বন্ধ করো গোপাল। কেন মহারাজ? মন্ত্রী মশাই জাদু দেখালে কোনো দোষ নেই, আমি দেখালেই যত দোষ। মন্ত্রী আবার কোথায় জাদু দেখালো? সব বলছি। ওই হে, তোমরা ভেতরে এসো। এই রে, এ
এইবারও মনে হয় ধরা পড়ে গেলাম। আমাদের মন্ত্রী মশাই শুধু আমাকে নয়, কুটির বাবা আর ফলওয়ালাকেও বোকা বানিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই। আমি ওই দিন ঝুড়িতে কটা কমলা লেবু আছে সেটা গুনে রেখেছিলাম মহারাজ। মন্ত্রী মশাই কমলা লেবু খেয়ে নেওয়ার পর সেটা আর আমার ঝুড়িতে ফিরে আসেনি। মন্ত্রী আগে আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। লোককে বোকা বানালে এরকমই হয় মন্ত্রী মশাই। এইবার বুঝেছি গোপাল, তুমি কেন কাল এসে আমাকে বলেছিলে আজ মন্ত্রীকে কমলা লেবু কিনতে পাঠাতে। মন্ত্রীর থেকেও বড় জাদু দেখিয়েছ তুমি। আমি মন্ত্রীকে কমলা লেবু কিনতে যত মোহর দিয়েছিলাম সেই সব আমি মন্ত্রীর বেতন থেকে কাটবো, এই আমি বলে দিলাম। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না, আমি না খেতে পেয়ে মরবো। সে কি? কেন? আপনি যেটা খাবেন সেটা তো আপনি পেট থেকে বাইরেও বার করতে পারেন। না হয় একটা করে রুটি খাবেন, আবার সেটা বার করবেন, আবার সেটা খাবেন। এরকম করলে আপনাকে আর না খেয়ে থাকতে হবে না মন্ত্রী মশাই। ভুল হয়ে গেছে গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি হলাম গোপাল ভাঁড়, শুধু বুদ্ধি নয়, আমি জাদুর উপরে জাদুও দেখাতে পারি। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম?